আপনার কি এখনো ফ্যামিলি কার্ড হয়নি? সরকারি বিভিন্ন সেবাসমূহ পাওয়ার এই কার্ডটি কিভাবে পাবেন এবং আবেদনের সঠিক নিয়ম কি তা আজকে আপনাদের মাঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফ্যামিলি কার্ড আবেদন করার জন্য আপনার মোবাইল ফোন বা আপনার কম্পিউটারের ব্রাউজারটাকে প্রথমে ওপেন করে নেবেন, ঠিক আছে? আপনার মোবাইলের ক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারটাকে ইউজ করতে পারেন। দেন এখানে এসে আপনি সার্চ করবেন টিসিবি ফ্যামিলি কার্ড। তারপর এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে যার ডোমেইন নেম হচ্ছে tcb.gov.bd, ঠিক আছে? এটাকে আপনারা ওপেন করে নেবেন। এটা ওপেন হওয়ার পর একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পারবেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। এটা কিন্তু আপনার মোবাইলে দেখতে পারবেন না। মোবাইলে দেখার জন্য আপনার ব্রাউজারের উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে ব্রাউজারটাকে ডেস্কটপে করে নিতে হবে। তারপর এটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আর এখানে কিন্তু আপনার সচরাচর একটা জিজ্ঞাসাবলী দেওয়া আছে। এটা আমরা আগে একটু দেখে নিই। টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, একটা কোশ্চেন আছে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ টিসিবির এই ফ্যামিলি কার্ডটা কিন্তু এখন অনলাইনে আবেদন করা শুরু হয় নাই। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যানের কাছে গিয়ে কিন্তু এই কার্ডটার জন্য আবেদন করতে হবে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা বা ফি দিতে হয়? না, কোনো প্রকার টাকা বা ফি দিতে হয় না। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য হচ্ছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার জন্ম তারিখ। আর 2 নম্বর হচ্ছে উপকারভোগীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, মানে যার নামে ফ্যামিলি কার্ডটা হবে তার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত একটি মোবাইল নম্বর লাগবে। একজন পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? একজন পরিবারে মাত্র একজন সদস্যই স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় যে আপনি মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে বিতরণের স্থান, তারিখ এবং কোড জানিয়ে দেওয়া হবে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই আবেদন ফর্মটা আমরা কিভাবে পাবো এবং আবেদন ফর্মটা কিভাবে পূরণ করব সেটা দেখাচ্ছি, চলেন। আবেদন ফর্মটি পূরণ করার জন্য বা আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে আবার একটি ব্রাউজার চলে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে আইডি কার্ড স্ক্যানার প্রো, ঠিক আছে? তারপর ফার্স্টে আমাদের যে একটা ওয়েবসাইট চলে আসবে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর দেখেন এখানে একটা সার্চ টুলস নামে একটা অপশন আছে। এখানে আমাদেরকে লিখতে হবে ফ্যামিলি। দেখছেন ফ্যামিলি লেখার আগে কিন্তু চলে আসছে ফ্যামিলি কার্ড আবেদন করা 2026, ঠিক আছে? এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের আবেদন ফর্মটা চলে আসছে এবং দেখেন এখানে আবেদন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এবং এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে এটা ফর্মটাকে আমরা আগে পূরণ করব, দেন তারপর সুন্দরভাবে ডাউনলোড করব। তার জন্য আমাদের যেটা করার, এখানে দেখেন সাইডে কিন্তু আবেদন করার বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে। এখানে ওয়ার্ড মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, কাউন্সিলর মেম্বার, মানে যার নিকট আপনি আবেদন করবেন, ঠিক আছে? এটা দিবেন। আমি এখানে চেয়ারম্যান দিচ্ছি, ঠিক আছে? তারপর দেখেন ইউনিয়ন পৌরসভার নাম, এখানে আপনার ইউনিয়ন বা পৌরসভার নাম। তারপর আবেদনকারীর পূর্ণ নাম, যার নামে আবেদন করবেন বা যিনি আবেদন করবে আর কি। তারপর তার স্বামী বা পিতার নাম, তারপর মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর আর হচ্ছে মোবাইল নম্বর। মোবাইল নম্বর অবশ্যই কিন্তু এনআইডির নামে নিবন্ধিত হতে হবে। তারপর পূর্ণ ঠিকানা, গ্রামের ঠিকানা, এগুলো আপনারা দিবেন। তারপর পারিবারিক বিবরণ, এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে কয়জন এগুলো কিন্তু দিয়ে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এই আবেদন ফর্মের সাথে কিন্তু আরো কিছু তথ্য আপনার লাগবে। সেগুলো কি কি চলেন আরেকবার দেখে নিই। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্টেপলার মেরে সংযুক্ত করতে হবে। অর্থাৎ ফর্মের সাথে কিন্তু আপনার একটা ছবি কিন্তু পিন আপ করতে হবে, ঠিক আছে? আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। পরিবারের অন্য সদস্যদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটারও ফটোকপি দিতে হবে। অর্থাৎ আপনি আপনার জন্য আবেদন করবেন, আপনার পরিবারের আরেকজন সদস্যের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে পারেন। তারপর একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? মানে আপনি যখন আবেদন করবেন আপনার ভোটার আইডি কার্ডে দিয়ে তোলা একটা মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করে দিতে হবে। সো এই তথ্যগুলো কিন্তু আপনি সংগ্রহ করে আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বারের কাছে বা ওয়ার্ড কাউন্সিলরের কাছে কিন্তু আপনি এটা জমা দিয়ে খুব সহজেই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারেন।